প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের যে কবিতাটি পাঠদান করব, কবিতাটির নাম হলো স্মৃতিচিহ্ন। কবি, মহিলা কবি কামিনী রায় এই কবিতার মধ্য দিয়ে একটি চিরন্তন সত্যকে তুলে ধরেছেন আমাদের সামনে। মানুষ নিজেকে অমর করে রাখবার বাসনায় অর্থ প্রাচুর্যে গড়ে তোলে বড় বড় স্মৃতিস্তম্ভ। নিজেদের শক্তির আস্ফালন ঘটাতে, নিজেদের আধিপত্য প্রকাশ করতে গিয়ে তারা যে স্মৃতিস্তম্ভগুলি গড়ে তোলেন, স্মৃতিসৌধগুলি গড়ে তোলেন, প্রকৃতপক্ষে সেগুলির দ্বারা তারা কিন্তু অমরত্ব লাভ করতে পারেন না। কালের স্রোতে, কালের নিয়মে একদিন সেগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়। উল্টো দিকেই তিনি তাদের কথা উল্লেখ করেছেন, যারা কর্মের মধ্য দিয়ে, মানব কল্যাণমূলক কর্মের মধ্য দিয়ে, যারা মানুষের হৃদয়ভূমিতে চিরস্থায়িত্ব লাভ করেন, যারা মানুষের হৃদয়ভূমিতে চিরস্থায়ী আসন লাভ করতে পারেন, প্রকৃতপক্ষে তাঁরাই অমরত্ব লাভ করেন। সুতরাং অমরত্ব লাভ করবার জন্য অর্থ প্রাচুর্যের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় হৃদয়ের প্রসারতা, উদার মানসিকতা এবং মানব কল্যাণে নিয়োজিত হবার প্রবণতা। ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে। ওরা ভেবেছিল মনে আপনার নাম। ওরা বলতে কবি এখানে তাদের কথা বলেছেন, যারা শুধুমাত্র শক্তির দম্ভে নিজেদেরকে অমর করে রাখতে চেয়ে বৃহৎ স্মৃতিস্তম্ভ নির্মাণ করে, বৃহৎ অট্টালিকার মাঝে লিখে রাখে নিজেদের নাম। তাদের মনে এই ধারণা থাকে যে এই যে বিশাল প্রস্তর নির্মিত অট্টালিকা কিংবা স্মৃতিসৌধ, এগুলোর মাঝে নিজেদের নাম খোদাই করে তারা কালের ইতিহাসেও অমর হয়ে থাকবে, অর্থাৎ মৃত্যুর পরেও মানুষ তাদেরকে মনে রাখবে। মূঢ় ওরা, ব্যর্থ মনস্কার। কবি তাদেরকে মূঢ় বলে আখ্যায়িত করলেন। মূঢ় মানে হচ্ছে বোকা। প্রকৃতপক্ষে যে আশায়, যে বাসনায় তারা এই বৃহৎ অট্টালিকা নির্মাণ করে নিজেদের নাম খোদাই করে রাখে, শুধুমাত্র মৃত্যুর পরেও অমর হয়ে থাকবার বাসনাতে, তাদের সেই আশা একসময় ভেঙে যায় বা একসময় সেই আশা চুরমার হয়ে যায়, যখন তাদের নির্মিত স্মৃতিস্তম্ভগুলি কিংবা বৃহৎ অট্টালিকাগুলি ভেঙে পড়ে। প্রস্তর খসিছে ভূমে, প্রস্তরের পরে চারিদিকে ভগ্নস্তূপ, তাহাদের তলে লুপ্ত স্মৃতি। একসময় সেই বৃহৎ অট্টালিকা, যেগুলো ইট পাথরে নির্মিত, সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি ক্ষয়প্রাপ্ত হতে থাকে, জীর্ণ দশা প্রাপ্ত হয়ে একসময় সেগুলো ভেঙে পড়ে। সেই ভগ্ন স্তূপের মাঝে
খোদাই করা তাদের নামগুলো চাপা পড়ে যায়। সুতরাং সেই খোদাই করা নামগুলো যখন ভগ্ন স্তূপের মাঝে চাপা পড়ে, তখন তারাও মানুষের মন থেকে একটু একটু করে মুছে যেতে থাকে। অর্থাৎ যে বাসনাতে তারা এগুলি নির্মাণ করেছিলেন, সেই বাসনা এই ভগ্ন স্তূপের মাঝে হারিয়ে যায় ক্রমশ। শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যায় নামগুলি কে বা রক্ষা করে। নদীর স্রোতে যদি শুষ্ক তৃণখণ্ড পরে ফেলা হয়, তাহলে সেই নদীর স্রোতের সঙ্গে সেগুলি তলিয়ে যায় জলের অতলে। সেগুলোর চিহ্ন মাত্র আর থাকে না। তেমনই চিহ্ন মাত্র থাকে না এই সমস্ত মানুষগুলির নির্মিত স্মৃতিস্তম্ভগুলি। আকারে সেগুলি বৃহৎ হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি জীর্ণ দশা প্রাপ্ত হয়ে, ক্ষয়প্রাপ্ত হয়ে একসময় সেগুলো ভগ্ন স্তূপে পরিণত হয়। আরও সময় পরে সেগুলি মাটিতে মিশে যায়। মানব হৃদয় ভূমি করি অধিকার করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন। দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল, প্রস্তরের এত বোঝা জড় করিবার। পাশাপাশি তিনি সেই সকল মহামানবদের কথা উল্লেখ করেছেন, যাদের হয়তো আর্থিক প্রাচুর্য ছিল না, কিন্তু ছিল যাদের বৃহৎ মন, উদার মন, মানুষের কল্যাণ করবার মতো উদার মানসিকতা। এই বৃহৎ মনের যারা অধিকারী, তাদের স্মৃতিস্তম্ভ নির্মাণ করার মতো আর্থিক ক্ষমতা না থাকলেও, শক্তি সামর্থ্য না থাকলেও, তারা কিন্তু মানুষের হৃদয় ভূমিতে সিংহাসনে অধিষ্ঠিত। তাদের রাজত্ব হেরো অক্ষুণ্ণ কেমন, কাল স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। এরা কিন্তু প্রকৃতই অমরত্ব লাভ করেন মানুষের হৃদয় ভূমিতে চিরস্থায়ী আসন লাভের মধ্য দিয়ে। যেহেতু তারা কোনো কীর্তিস্তম্ভ স্থাপন করেন না, নিজেদেরকে অমর করে রাখেন, তাদের মহৎ লক্ষ্যে তারা সারাটা জীবন চালিত হন। তাদের মহৎ লক্ষ্য তাদেরকে অনুপ্রাণিত করেন বিভিন্ন মানব কল্যাণ কর্মে। মানুষের কল্যাণ সাধন, মানুষের উপকার, মানুষের হিত সাধন, এইগুলি তাদের জীবনে পরম ব্রত হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে সমগ্র জীবনটা তাদের অতিবাহিত হয়ে যায় মানুষের উপকারের মধ্য দিয়ে। আমরা এ প্রসঙ্গে বহু মানুষের কথা স্মরণ করতে পারি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এরা প্রকৃতপক্ষে মানুষের কল্যাণ করে গেছেন, মানুষের উপকার করে গেছেন, মানুষের সঠিক চলবার পথ নির্দেশ করেছেন, মানব সমাজের উন্নতি ঘটিয়েছেন। সুতরাং বহু পূর্বে তারা ইহলোক ত্যাগ করেছেন, কিন্তু আজও তারা আমাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী কিংবা বিদ্যাসাগর, এরা তো বহু কাল আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু আজও আমরা তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সুতরাং এই মানুষগুলোই কিন্তু প্রকৃতপক্ষে অমরত্ব লাভ করেছেন এবং কালের স্রোতে এদের নাম চির উজ্জ্বল হয়ে থাকে। অর্থাৎ মহাকাল তাদেরকেই রক্ষা করে। মহাকালের স্রোতে তারাই ভেসে যান না যারা মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখেন, মানব সেবাই যাদের কাছে পরম ধর্ম,
দেশের উন্নতি, দশের উন্নতি, জাতির উন্নতি যাদের পরম লক্ষ্য হয়ে দাঁড়ায়। সুতরাং সমগ্র কবিতাটাতে আমরা দেখলাম যে কবি এখানে দুই শ্রেণীর মানুষের কথা বলেছেন। এক শ্রেণী মানুষ যারা আর্থিক প্রাচুর্যে, ক্ষমতার দম্ভে, নিজেদেরকে অমর করে রাখবার বাসনাতেই বৃহৎ অট্টালিকা, স্মৃতিস্তম্ভ নির্মাণ করে থাকেন, কিন্তু প্রকৃতপক্ষে তাদের সেই আশা বৃথাই হয়। তাদের সেই আশা কালের নিয়মে, কালের স্রোতে ভেসে যায়। স্মৃতিস্তম্ভগুলো একসময় ভগ্নস্তূপে পরিণত হয় সময়ের সঙ্গে সঙ্গে, এবং তখনই চাপা পড়ে যায় সেই বৃহৎ স্তম্ভে খোদিত তাদের নামগুলো। অন্যদিকে যারা তাদের জীবনটাকে, ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে যারা বৃহত্তর স্বার্থকেই প্রাধান্য দেন, যারা সমগ্র জীবনটাকে দেশ এবং জাতির কল্যাণে নিয়োজিত করেন, তারা কিন্তু মানুষের হৃদয়ে দৃঢ় সিংহাসনে অধিষ্ঠিত থাকেন বলেই তারাই প্রকৃতপক্ষে অমরত্ব লাভ করেন।